আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তাই ভাবছি আর গল্পটা দেব না। আয়েশার পাশে ভদ্র হয়ে দাঁড়িয়েছিল পাপড়ি আর পূর্ণ। ফুচকা হাতে নিয়ে বিক্রেতার হাতে টাকা দিয়ে বাড়ি ফেরার সময় রাস্তার ওই পাশ দিয়ে হেঁটে যাওয়া মন্ত্রী কামালের সাথে চোকাচোকি হয়ে গেল দুই ভাই বোনের। কামাল কটমট করে তাকিয়ে আছে, পূর্ণ ফুসফুস করছে রাগে। পাপড়ি তো জোরে বলেই ফেললো, হে ইউ, চোখ নিচে, চোখ নিচে। আমার পাপাকে চিনো? ইটিস পিটিস করে দিব। কামাল হাঁটা থামিয়ে রাগত স্বরে বলল, কথাই আছে না, ছোট মরিচের ঝাল বেশি, ওই রকম অবস্থা হয়েছে এদের। পূর্ণ নাকের পাটা ফুলিয়ে বলল, গলা নিচে, গলা নিচে, সানডে মানডে কুলজা কইলা দিমু। তাচ্ছিল্য হেসে কামাল এগিয়ে এসে বলল, ভাব এমন যেন এখানকার প্রেসিডেন্ট এসেছে। একজন বলে চোখ নিচে আর একজন বলে গলা নিচে, আর এই ছেলেটা তো একদম মাস্তানের মতো কথা বলে। এই বেটা তুমি কিতা কইছো? আয়েশা দুজনকে নিয়ে বাড়ি ফেরার জন্য হাত ধরতেই পূর্ণ হাত ছাড়া দিয়ে ফেলে চিবিয়ে চিবিয়ে বলল, আমি গুন্ডা? আমার নাম পূর্ণ, গুন্ডা কইছো কেন? তুমি হয়েছো কাউয়া। এই ছেলে আমি কাউয়া? হ তুমি কাউয়া, আমালে গুন্ডা কইছো তাই আমিও কইয়া কই দিয়েছি। কামাল আঙ্গুল তেড়ে আরো কাছে এসে সারের মতো চিল্লিয়ে বলল, বাবা মা কি এইসব শিক্ষা দেয়? এই চুপ, কান ফাইটা যাইতাছে, তোমালে মেকা আঙ্কেল পিতায় গাছের টাঙ্গাইবো, একটা থাপ্পড় দিব বেয়াদব বাচ্চা। পূর্ণ ভেঙচি দিয়ে বললাম, আমি বইয়া থাকবো? আমিও সমান সমান দিব। কামাল প্রচন্ড রেগে চর মারতে আসলে পাপড়ি রণভর্তি হয়ে ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলল, নো, স্টপ। পাপড়ির পেছন থেকে পূর্ণ স্বরে বলল, পাপড়ি পেছন থেকে পূর্ণ স্বরে তৎক্ষণাৎ পায়ের স্যান্ডেল খুলে ছুঁড়ে মারলো কামালের দিকে। কামাল দাঁতে দাঁত চেপে পূর্ণকে ধরতে গেলেই পূর্ণ চটপট জায়গা পরিত্যাগ করলো। কামাল ধপাস করে পড়েছে চামচ বাটি ধোয়ার বালতির ওপর। পাপড়ি খিটখিটে হাসছে, পূর্ণ আঙ্গুল দিয়ে শাসিয়ে বলছে, এককেলে ঠিক হয়েছে। কামাল দ্বিগুণ ক্রোধান্বিত হয়ে আবারও ধরতে গেল পূর্ণকে। চালাক পূর্ণ এবার সরে না গিয়ে কামালের দুই পায়ের ফাঁকা দিয়ে ওই পাশে চলে গেছে। দূরে গিয়ে বুক বাঁকা করে বলছে, গন্ধ। তুমি শুনলেও? তুমি গোচল করো না? কামালের শরীর আর কাপড় থেকে নাকি গন্ধ আসছে। এই অভিযোগ করেই কপাল কুঁচকে রেখেছে। ফুচকাওয়ালার আয়েশা বোকার মতো তাকিয়ে আছে। রাস্তায় গুটি কয়েক মানুষ জমা হয়ে গেছে। কামালের রাগ তরতর করে বাড়ছে। তখনই না কুচু একজন লোক এসে সরাসরি পূর্ণর নামে বদনাম করতে লাগলো। শুক্রবারে মসজিদে নামাজ পড়ার সময় প্রতি সপ্তাহে এই লোকের সাথে পূর্ণর ঝামেলা হয়। লোকটি নাক সিটকে বলল, এই বাচ্চাটা ইঁচড়ে পাকা, যেমন বাপ তেমন ছেলে। মসজিদে গিয়ে কতক্ষণ চুপচাপ বসে থেকে এরপর দুষ্টুমি শুরু করে। ওর বাপকে কিছু বললেই ছ্যাঁত করে ওঠে, বলে দুষ্টুমি তো বাচ্চারাই করবে, কিন্তু সত্যি করে বলছি এমন বাচ্চা জীবনেও দেখিনি। এই ছেলেটা আবার বহুত চালাক, নিজে জিলাপি খেয়ে বাড়ির জন্যও জিলাপি নিয়ে যায়। সেদিন শুনছি ওর বাবাকে বলছে, আব্বা জিলাপি না দিলে যাইতাম না। ওর বাবার পিঠের উপর ঝুলে থাকে। সেজদা থেকে এই বাঁদরটাকে ঝুলিয়ে রেখেই মাথা তোলে। আমার বাচ্চা হলে মসজিদের ধারে কাছেও নিতাম না। পূর্ণ হই হই করে তেড়ে এসে বলল, ওই ব্যাটা তোমার জিলাপি খায়? তুমি মসজিদে জিলাপি দাও? এই বাচ্চা চুপ করো, এই ব্যাটা তোমার মুখ দিয়ে কথা কই। দেখছেন কামাল ভাই কি পরিমাণ বেয়াদব? পাপড়ির চোখ রাঙিয়ে বলল, আঙ্কেল সাবধানে কথা বলবে, আমার ভাইয়াকে কিছু বললে ফিঞ্চ করে দিব। পূর্ণ পাপড়ির দিকে ঝুঁকে লোকটির দিকে আঙ্গুল তাক করে বলল, চামচা আইছে। আমি চামচা? হ। কামাল হিস হিস করে বলল, কানের গোড়ায় একটা থাপ্পড় দিব। মদনে কয় কি, এমন বাংলা গালি দিমু কান ফাইটা যাইব। যাও বেটা, গোসল করতে যাও। এই পিচ্ছি, তোকে বলে দিতে হবে আমি গোসল করতে? একদম তুই কইবা না, তুই কইলে পানিতে চুবা দিব। কত বড় সাহস, এইটুকু বাচ্চা নাকি আমার মতো মন্ত্রী মানুষকে পানিতে চুবাবে? আয়েশা দুজনকে টেনেও ঝগড়া থেকে বের না করতে পেরে ফুচকা রেখেই দৌড় দিল বাড়ির দিকে। তারপর আধামকে খবর দিয়ে খাবার তৈরি দিয়ে ফুচকার দোকানে এসে দেখে ঝগড়া আগের চেয়ে আরো বেড়ে গেছে। একটু পর আধাম এসেছে শার্টের বোতাম লাগাতে লাগাতে। সুইমিং পুলে ভিজে কাপড় চেঞ্জ করে এসেছে। মাথায় একটা সাদা টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে আসছে। এসেই দেখে এখানে সার্কাস চলছে। ফুচকার দোকানদার হ্যাবলার মতো তাকিয়ে আছে।
কামাল তার পাজামা দুই হাত দিয়ে ধরে রেখেছে। ভদ্র মহাশয়ের পাজামা দুই ভাই বোন ধরে টানছে। মন্ত্রীর ইজ্জতের উপর দফা রফা চলছে। আধাম গম্ভীর গলায় ডাক দিতেই পূর্ণ ছেড়ে দিয়েছে কামালকে। পাপড়ি বাবাকে দেখেই পরিবর্তন করে ফেললো ভাবমূর্তি। ছলো ছলো চোখে তাকিয়ে গুটি গুটি পায়ে বাবার হাঁটু চেপে ধরলো। পূর্ণ শির দ্বারা উঁচু করে কামালের পাশ থেকে সরে দাঁড়ালো। কামাল উত্তেজিত স্বরে বলল, ছেলেকে গালিগালাজ শেখাও? না, এসব শেখাবো কেন? ভাত খাওয়া শেখায়, নিয়ম কানুন শেখায়, শুদ্ধ কথা বলা শেখায়। অবশ্য পূর্ণকে শুদ্ধ কথা শেখায় না, ওর অশুদ্ধ কথাগুলোই ভালো লাগে। তোমার এইটুকু মেয়ে বলে তুমি নাকি আমাকে ওপেন সার্জারি করে দিবে, আর তোমার ছেলের মুখে তো ইস্পাতের চেয়েও ধারালো। এইটুকু বাচ্চা বলে আমি নাকি ডিপ জল, আমি নাকি মিশা সওদাগর, আমি নাকি জাম্বো, শালার পুত, গোলামের পুত বলেছে আগে। আবার বলে আমার পেটে ইঁদুর দৌড়ায়, আমার পেট নাকি খাজা বাবার পাতিল, আমার কাপড় আর শরীর থেকে নাকি পচা মাছের গন্ধ আসে। পূর্ণ তরতর করে বলল, হাঁচা কথা কইছি, তুমি খচ্ছল বেটা। আমার আব্বাই লাইতে গুচল কোলে, দিনেও গুচল কলে। আমার আব্বাই কি সুন্দর দেখছো? তারপর পাশের লোকটাকে ফুসফুস করে বলল, মসজিদে যাই আর ওই লুঙ্গি যদি না খুলি। লোকটা দ্রুত এই জায়গা ত্যাগ করেছে আতঙ্কিত হয়ে। আধা পূর্ণর হাতের কবজি ধরে বলল, এত হাইপার কেন হয়েছেন বাজান? কি তা করতাম? এই কাওয়া বেদাই কয় আমার আম্মাই বোবা, আমি দুঃখ পাইছি। পাপড়ি কাঁদো কাঁদো গলায় বলল, পাপা এই লোকটা আম্মাকে অসম্মান করেছে, আমি স্যাড হয়েছি, আমি কি একটু কাঁদবো? বলেই টলটলে চোখে পাক তাকিয়ে রয়। আধাম কঠোর চোখে তাকাই কামালের দিকে, ধাতব কণ্ঠে বলে, আমার বউ অন্ধ হোক বোবা হোক তাতে আপনার সমস্যা কি? আপনার ছেলে যে প্রতিবন্ধী সেটা চোখে পড়ে না? অন্যের সুখ দেখলে গা জ্বলে? আমার ছেলেকে প্রতিবন্ধী তুমি বানিয়েছো, এটা আপনার ছেলের কর্মফল। আমার বাচ্চারা আপনার নাতির সমান হয়, ওদের নিষ্পাপ মনে বাজে প্রভাব ফেলতে পারলেন কি করে? আমি কি করতাম? দুইটা বাচ্চার সাথে কথাই পারি না, এমন পোলাপান জীবনেও দেখিনি। তোমার ছেলে আমাকে জুতা ছুঁড়েছে, ওই দেখো ওর এক পায়ে জুতা আছে আর এক পায়ে নেই। পাপড়ি ভাইয়ের জুতাটা রাস্তা থেকে কুড়িয়ে পূর্ণর সামনে রেখেছে। আধাম ঠান্ডা গলায় বলল, ওরা তো শুধু শুধু আপনার উপর চড়াও হয়নি, আপনি কি করেছেন সেটা আগে বলুন। কামাল চুপ মেরে আছে। পূর্ণ চট করে বলল, বেটাই এমনি চাইয়াছিল। কামালের মতো চোখ দুটো তেরা বানিয়ে অভিনয় করে দেখিয়েছে। ফুচকা বিক্রেতা মুখ ফসকে হাসি দিয়ে মুখ চেপে ধরেছে। আধাম দুজনকে নিয়ে হাঁটা ধরেছে সামনে। আয়েশা পিছু পিছু আসছে আর বক বক করছে। একটু দূরে গিয়ে আধাম ঘাট ফিরালো মন্ত্রীর দিকে। তারপর কিটকিটিয়ে হেসে বলল, আপনার কপাল ভালো, লুঙ্গি না পরে পাঞ্জাবির সাথে ঢিলা আবুল মার্কা পাজামা পরেছেন। আজ লুঙ্গি পরলে তার রাস্তায় গড়াগড়ি খেত। তোমার বাচ্চারা আমার পাজামার ফিতা ঢিলা করে ফেলেছে, অর্ধেক নিতম্ব বেরিয়ে গেছে। এই কারণেই তো আবুল মার্কা পাজামা বলেছি। পাজামার ফিতাই আবার কি জানি লাগিয়ে রেখেছেন। আরে ফিতা ভিতরে ঢুকে যায়, তাই কলমের ক্যাপ দিয়ে আটকে রেখেছি। ছি ছি, শৌচাগারে যাওয়ার সময় কলমের ক্যাপ নিয়ে ঢোকেন? তোমার ছেলে মেয়েরা তোমার মতো ইতর হয়েছে। ভালো হয়েছে বলেই আধাম দুজনকে নিয়ে বাড়ির সামনে রাস্তায় বসে পড়ল। এক পাশে পাপড়ি বসেছে আর এক পাশে পূর্ণ বসেছে। আয়েশা চলে যাওয়ার সময় আধাম আদেশ করে বলল, আয়েশা তোর আলতাটা নিয়ে আয়, ভাইজান আমার আলতা শেষ হয়ে যাইতেছে। পূর্ণ নানা 2 সপ্তাহ আগে গ্রাম থেকে বিভিন্ন কিছু পাঠিয়েছে, সাথে পাপড়ির জন্য একটি আলতা ছিল। ওইটা গুম করেছে কে? আয়েশা কাছুমাছু হয়ে বলল, ভাইজান আনতাছি, যা নিয়ে আয়, তোকে অনেকগুলো আলতা এনে দিব। আধাম অন্যমনস্ক হয়ে ছেলে মেয়েকে কাছে টেনে শুধালো, আমি গালিগালাজ এবং উশৃঙ্খল কোনোটাই পছন্দ করি না, কিন্তু তোমরা দুজন সে পথেই হাঁটছো। পাপা ভুল হয়ে গেছে, আব্বা ভুল করছি। আধামের আরো কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু বলতে পারছে না। আজকে রাতে ফ্লাইট আছে তা কেউ জানে না। সবাইকে ঘুমিয়ে রেখে চুপিসারে আধাম বাড়ি ছাড়বে ব্যাক্সের সাথে, তাই এখন কড়া কথা বলতে ইচ্ছে করছে না শিশুদের সাথে। ওদের বাড়াবাড়িটা ঠিক হয়নি। কামাল বয়সী মুরব্বী এবং ঝগড়াঝাটিও বদ অভ্যেস। আয়েশা আলতা দিয়ে চলে যাচ্ছিল। আধাম ডাক দিয়ে জিজ্ঞেস করলো, রাতের খাবার কি তৈরি করেছিস? ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই? হ ভাইজান, নামটা কঠিন তাই মুখ দিয়ে বাইর করতে পারি না। স্নো কুইনকে বলো আমার জন্য ঘি দিয়ে পরোটা ভাজতে। আচ্ছা থাক, বলিস না, রাত করে ঝামেলার দরকার নেই, শুধু শুধু কষ্ট হবে। সুনো কুইন কেডাই ভাইজান? তোর মাথা, যা এখান থেকে। স্নোকে বলে সুনো ভাইজান, আগে বইলা দেন সুনো কিতা? তোর মাথা। হাঁচে আমার মাথা? ম্যাক্স বাড়ি থেকে বের হয়ে রাস্তায় ওদের সাথে বসেছে। আধাম তুষার কন্যার পায়ে আলতা মাখাতে মাখাতে আদুরে গলায় বলছে, বৎস। জি পাপা। এই কুট্টুস আপনি শুনছেন? আমি না থাকলে কারোর সাথে ঝগড়া বাঁধাবে না, কাউকে গালাগালিও করবে না।
জুমার দিন মসজিদেও যাবে না। তোমার নানার সাথে গ্রামের মসজিদে গেলে জিলাপির জন্য বসে থাকবে না। জিলাপি না দিলে মসজিদে যাবো নাকি? জিলাপি দিলেও মসজিদে যাবে না, না দিলেও যাবে না, একমাত্র আমার সাথে মসজিদে যাবে। দুই ভাই বোন একসাথে খেলবে, সবসময় আব্বার সাথে থাকবে, প্রতিদিন দুপুরে ঘুমাবে। আয়েশার সাথে কোথাও বের হবে না মাকে না জানিয়ে। কোথাও গেলে ভদ্র হয়ে থাকবে, কেউ কিছু বললে সোজা আমার কাছে বিচার দিবে। আর মাকে বেশি জ্বালাবে না, মনে থাকবে? ইয়েস পাপা। পূর্ণ এখনো ভোতা মুখে বসে আছে, কথা বলছে না। ওর চুপ থাকাটা মোটেও পছন্দ হচ্ছে না আধামের। ওর দিকে ঝুঁকে প্রশ্ন করলো, কিরে মন মেজাজ এখনো ঠিক হয়নি? পূর্ণ ভ্যা ভ্যা করে কেঁদেই দিল। ম্যাক্স, আধাম আর পাপড়ি তিনজোড়া ছোট বড় চোখ হোঁচট খেয়ে পড়লো যেন আচমকা কান্না করে দেওয়ায়। পূর্ণ কান্না করার বাচ্চা না, সারাদিন করকর করবে আর সুযোগ পেলেই গালি দিবে, তবে সহজে কান্না করে না। আধাম মাথা বাড়িয়ে ছেলেকে কাছে টেনে মোলায়েম কণ্ঠে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসলো লুকায়িত সত্য। পূর্ণ বহুত কষ্ট পেয়েছে তার মাকে বোবা বলায়। নানান বাড়িতে একটা বড় ছেলে পূর্ণর সাথে ঝগড়া লেগে এই খোঁটা দিয়েছিল, বলেছিল পূর্ণর মা বোবা। সেই কথা পূর্ণ ভুলে যায়নি। আজকে কামালের কথায় কষ্ট হু হু করে বেড়ে গেছে। কষ্টের কাহিনী বলতে বলতে অঝোর ধারায় পানি পড়ছে বৃষ্টি বর্ষণের মতো, নাক দিয়ে শ্লেষা বের হচ্ছে। আধাম তোয়ালে দিয়ে বাচ্চার টকটকে নাকটা মুছে দিয়ে বলল, কে বলেছে পূর্ণর আম্মা বোবা? পূর্ণর আম্মা হলো চাঁদের জ্যোৎস্নার রানী, চাঁদের আলো তার হাতে ঠিকরে পড়ে, আর সেই আলোগুলো আমরা তিনজন কুড়িয়ে নিই। আমি পূর্ণ আর পাপড়ি সেই নীলাভ আলো গায়ে মাখি। বোবা তারা যারা হক কথা বলার সাহস রাখে না। আচ্ছা পূর্ণ এবং পাপড়ি, তোমরা তোমাদের আম্মার কথা বুঝতে পারো এবং তোমরা তার সাথে সহজেই কথা বলতে পারো? পাপড়ি ঘোলাটে চোখে উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। পূর্ণ নাক টেনে বলল, আমার আম্মাই বোবা না। যেই হালাই কইব আমার আম্মা বোবা, ওই হালাই হইল বোবা। যদি কেউ বোবা কয়, এক কেলে ঘুষি দিয়ে নাক ফাটাইয়া দিব, পাছায় লাথি দিয়ে চ্যাপটা বানাইয়া দিব। পিটপিট করে পূর্ণ বোনকে একবার দেখে নেয়। গালি দেওয়ার সময় পাপড়ি পাশে থাকলে ভয় থাকে। পাপড়ি চোখ পাক দেয় পূর্ণকে। মায়ের পরে বোনকে সমীহ করে চলে কুট্টুস মশাই, আর পিতার সাথে তার মেলা ভাব এবং জোর চলে। তারপর ডাট বাপারিয়ে নতমুখে বলল, নাও একটু আলতা দিয়ে দাও। বইনে আলতা দিলে আমিও দিব। আধামোর পায়ে একটুখানি লাল আলতার ছোঁয়া লাগিয়ে বলো, বেশি দেয়নি, একটু দিয়েছি। পূর্ণ আঙ্গুলে আলতা নিয়ে আধামের গালে লাগিয়ে দিল। পাপড়ি আবার ব্যাক্সের গালে লাগিয়ে দিয়েছে। আধামও পূর্ণর গালে লাগিয়ে চুপ করে রইল। বাকি আছে শুধু পাপড়ির গাল। তুষার কন্যা নিজেই নিজের গাল রাঙা করেছে আলতার ছোঁয়ায়। কিয়ৎক্ষণ পর চমলক করে হাসতে লাগলো সব কয়টা। ম্যাক্স হাসতে হাসতে আধামের উপর ঢলে পড়েছে। পূর্ণ ঢলে পড়েছে পাপড়ির উপর। এক পর্যায়ে ওদের হাসি থামে কামালের দেখা পেয়ে। মন্ত্রী এই রাস্তা দিয়ে হেঁটে চলেছে হাতে তেলের বড় বোতল নিয়ে। চারজনকে হাসতে দেখে নাক ছিটকে মুখ বাঁকা করে যাচ্ছিল। কামালের চোখা দৃষ্টি বরাবরের মতো পূর্ণর গা জ্বলে গেছে। কামাল এইবার পাজামা পাল্টে একটা ঢিলা প্যান্ট পরে বের হয়েছে। আধাম জোরে ডেকে বলল, ও চাচা ঘরের তেল শেষ? জনগণের মাল মেরে দিয়ে খাটের নিচে যা জমা করেন সেগুলো ফুরিয়ে গেছে। কামাল উত্তেজিত হয়ে তেড়ে ফুঁড়ে আসতে নিলে ইটের সাথে হোঁচট খেয়ে ধপাস করে পড়লো রাস্তার উপর হয়ে। পুরো মুখ মেখে গেছে ভাঙা ডিমের ওপর পড়ে। রাস্তায় দুইটা ভাঙা ডিম পড়েছিল, সেখানেই মুখটা গিয়ে ঠেকেছে। অসহায় লোকটা কেঁদেই দিল। বিড়বিড় করে বলল, এই জন্মে যত পাপ করেছি সব উসুল হয়ে গেছে দেওয়ানবাড়ির পেছনে পড়ে। ও খোদা আমারে উঠাইয়া নাও, বাঁচার ইচ্ছা নাই আর। আমার মরণ হয় না কেন? পূর্ণ আর পাপড়ি তোরতুর করে কাছে এসে গলা ফাটিয়ে হেসে বলল, কাওয়া পড়ছে। এই কাওয়া বলবি না খবরদার। কিতা কইতাম, সর এখান থেকে। তুই কইলে কাওয়া কমু, আমালে আম্মালে বোবা কইছো, তাই আল্লাহ বিচাল করছে। এককেলে খুশি হইয়া গেছি। আমার আম্মাই ভালা মানু, আমার আম্মাই হইল আমার জান, পান, কলিজা সব। এই বলেই নাকে শ্লেষা লাগিয়ে দিল কামালের মাথায়। এই বাচ্চা, আমার মাথায় কি লাগিয়েছিস? হিঙ্গুল। হিঙ্গুল কি বুঝো না? দুধু খাও? বাপরি বলল, নাক থেকে ময়লা লাগিয়েছে তোমাকে। এই বাচ্চা, তুই আমার মাথায় নাকের সর্দির ময়লা লাগিয়েছিস? হ লাগাইছি, হিঙ্গুল লাগাইছি। আর তো লাগাইয়া দিমুনি, নাক দিয়ে ফুটফুট কইলা আয়তাছে। কামাল আর্তনাদ করে বলল, ও খোদা, এই জীবনে এমন পোলাপান এর আগে দেখিনি। এই ধরনের বিচ্ছু দু একটা পিছনে পড়লে জীবন টানা টানা হয়ে শেষ। আধাম উঠে এসে কামালকে রাস্তা থেকে তুলে পোশাক থেকে ময়লা ছেড়ে বলল, মটকার মতো ভুড়ি না বানালেই তো নিজে নিজেই উঠতে পারতেন। পূর্ণ দাঁত কেলিয়ে বলল, মটকা, কাওয়া, আলী বাবা। মাগোমা কত নাম, হি হি। আধাম গরম চোখে তাকালে পূর্ণ মুখ বন্ধ করলো। ঠিক
কিন্তু অঙ্গভঙ্গি বন্ধ করলো না। এক দৌড়ে ম্যাক্সের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ও মেকা আঙ্কেল, তুমি জানো নি ওই কাওয়া বেডায় হিঙ্গুল নিয়ে শুইয়া আছে। বেডায় মটকা পেট দিয়ে কুতকুত পইলা লেটকাইয়া থাকে। তারপর কামালের দিকে পিঠ ফিরিয়া পাছা নাচিয়ে বেঞ্চি কেটে সোজা দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে গেছে। আধাম কপাল থাবড়ায় এইটুকু বাচ্চার ইতরামিতে। পূর্ণ ওর আম্মার সামনে খোকাবাবু সেজে থাকে আর সবার সামনে বাদরকেও হার মানাবে। ওর পাছা নাচানিতে ম্যাক্স আর পাপড়ি হাসতে হাসতে ফিদা। কামাল হা হুতাশ করে বলল, লাজ থাকলে এদের দিকে ফিরেও তাকাবো না। নাকের ভিজে আঠালো ময়লা পর্যন্ত আমার সাদা চুলে লাগিয়ে গেছে। আর তোমার এই বাচ্চা মেয়েটা ওপেন সার্জারির কি বোঝে? ওর বাবার পেশা সম্পর্কে একটু হলেও জ্ঞান থাকবে, এটাই তো স্বাভাবিক। তোমার ছেলে যে আমাকে গোলামের পুত বলে গেল, আপনি কি চান ও আবার আপনাকে নাচিয়ে যাক? বলতে বলতেই পূর্ণ আবার আসলো হাতে চিকেন ফ্রাই নিয়ে। তাতে কামড় বসিয়ে বললো, আমার আম্মাই কইছে সবাই খাইতে চাইতে, আব্বা তাড়াতাড়ি আয়ো। পাপড়ি ভাইয়ের কানে ফিসফিস করে কিছু বলতেই পূর্ণ খেপে গিয়ে বলল, ওই বেটা কাওয়া, তুমি মিছা কথা কও কেন? আধাম খপ করে দুজনের হাত ধরে বাড়ির দিকে হাঁটা ধরেছে। ম্যাক্স পিছু পিছু আসছে। আধামের অগোচরে পূর্ণ আবারও পাছা ঘুরিয়ে ভেঙচি কাটলো কামালকে। ম্যাক্স দামড়াটাও পূর্ণর অনুরোধ করলো। কামাল গলা উঁচিয়ে বলছে, গজব পড়বে তোদের উপর, লানত দিলাম তোদেরকে। শালা ভিনদেশি কাইল্লাটা পর্যন্ত পাছা দেখায়। তুই জানোস আমি একজন মন্ত্রী? পূর্ণ পেছনে ফিরে বলে, ওই হালা তুই মটকা মোকা মেকা আঙ্কেল কাইল্লা না, তুই গজব, তুই কাইসটা, যা হেনতে। আধামে রাশবাড়ি ধমক দেওয়ার পর মুখটা বন্ধ করে চুপটি হয়েছে। ওদিকে কামাল খুঁড়িয়ে খুঁড়িয়ে বোতলটা কুড়িয়ে দোকানের উদ্দেশ্যে যেতে যেতে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আধামের ছেলেও ছেলে আর আমার ছেলেও ছেলে। একটা কুলাঙ্গার জন্ম দিয়ে দুইটা বাচ্চাকে শত্রু বানিয়েছি। আর চোখে তাকালেও বাচ্চা দুইটা ভস্য করে দেয় আমাকে। এ কেমন জীবন গঠন করেছি মাবুদ? বাচ্চারাও আমাকে হেলা করে। জাউরা ছেলেটা নাকের ময়লা লাগিয়েছে আমায় মাথায়। ও খোদা, আমি মরি না কেন?